যে বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, যা আমাদের সমাজের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা তরুণ, এমনকি জাতির ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত, যা হলো নেশা জাতীয় দ্রব্যের ভয়াবহতা ও তা থেকে মুক্তির উপায়। সুপ্রিয় দিনী ভাই, মানব সমাজের ইতিহাসে দেখা যায় নেশা জাতীয় দ্রব্য বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত হয়েছে। কেউ এই নেশা জাতীয় দ্রব্যকে মদ বলেছে, তো আবার কেউ এটাকে হিরোইন বলেছে, তো আবার কেউ এটাকে গাঁজা বলেছে, তো আবার অনেকে এটাকে তাম্বাকু, খৈনি, বিড়ি এবং সিগারেট নামে প্রসারণ করেছে। ঠিক ওই রকম ভাবে কোরআন ও হাদিসের ভাষা তথা আরবি ভাষাতেও একাধিক নামে এই নেশা জাতীয় দ্রব্যকে অভিহিত করা হয়েছে। যদি আমরা দেখতে যাই তাহলে আমরা বুঝতে পারবো এই নেশা জাতীয় দ্রব্যকে আরবি ভাষাতে আল খামারও বলা হয়, ওই রকম ভাবে আল মুস্কিরও বলা হয়, ওই রকম ভাবে আল মুখাদ্দারাতও বলা হয়, ওই রকম ভাবে আত-তাদখিনও বলা হয়। যদি আমরা এই শব্দগুলার এক এক করে হালকা ভাবে অর্থ বুঝি তাহলে বুঝতে পারবো পরিশেষে একটাই কথা আসবে। যদি আমরা আল খামর এর ব্যাখ্যা খুব সংক্ষেপে বুঝতে চাই তাহলে আমি এইভাবে বলবো, বলা হয়েছে আন্নাল খামরা ইসমুন লিকুল্লি মা ইউজাদু ফিহিল ইসকার। খামর বলা হয় এমন জিনিসকে যেই জিনিসের মধ্যে নেশা আছে, যেই জিনিস মা গাত্তাল আকলা ওয়া আযালা আত-তামঈজ বাইনাল খাইরি ওয়াশ শার, যেই জিনিসটা মানুষের বিবেকে পর্দা নিয়ে চলে আসে, পর্দা করে দেয়, বিবেকহীন বানিয়ে দেয় মানুষকে, এমনকি ভালো মন্দের মধ্যে পার্থক্য করারও কোনো ক্ষমতা থাকে না। যদিচ এই নেশার মাধ্যমে মানুষ সাময়িক আনন্দ ও উচ্ছ্বাস এবং উল্লাস ভোগ করে, কিন্তু প্রকৃত রূপ হচ্ছে মানুষের বিবেক নষ্ট হয়ে যাওয়া। যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাষা দেখি তাহলে পাবো কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক এমন জিনিস যেই জিনিস নেশা এনে দেয়, মানুষকে বেহুশ করে দেয়, ওই জিনিসটাই হচ্ছে খামর। যদি আমরা এর প্রতিশব্দ আল মুস্কির এর সংক্ষেপে ব্যাখ্যা দেখতে যাই তাহলে পাবো উলামাগণ বলেছেন মা আযালাল আকলা ওয়া আগশাহু হাত্তা সারা সাহিবুহু কাল মাজনুন। মুস্কির বলা হয় এমন জিনিসকে যা বিবেককে নষ্ট করে দেয়, বিবেককে শেষ করে দেয়, বিবেকের মধ্যে পর্দা নিয়ে চলে আসে, যে মানুষ এই মদের বা এই মুস্কিরের স্বাদ গ্রহণ করবে ও বিবেক শূন্য হয়ে যায়, এই রকম জিনিসকেই বলে মুস্কির। এই জন্যই তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন কুল্লু মা গায়্যাবাল আকলা ফাহুয়া খামরুন, প্রত্যেক জিনিস যেই জিনিসটা মানুষের বিবেককে নষ্ট করে দেয়, অনুপস্থিত করে দেয়, গায়েব করে দেয়, হারিয়ে দেয়, এটাই তো হচ্ছে খামর। ওয়াইন ইখতালাফা ফিল ইসম, যদিচ নাম অনেক রকম হোক, কিন্তু যদি বিবেক শূন্য হয়ে যায়, বিবেক হারিয়ে যায় কোনো জিনিস পান করে, কোনো জিনিস গ্রহণ করে, তাহলে ওটাই হচ্ছে খামর, ওটাই হচ্ছে মুস্কির। নাম আলাদা হলেও জিনিস একটাই। যদি আমরা আল মুখাদ্দারাত দেখতে যাই তাহলে এর ব্যাখ্যাতে বলা হয়েছে যে যে কোনো এমন জিনিস, প্রাকৃতিক মেটেরিয়াল হোক বা কোনো তৈরিকৃত মেটেরিয়াল হোক, যদিও বিবেককে পরিবর্তন করে দেয়, যদিও শরীরকে দুর্বল করে দেয়, যদিও শরীরকে অলস করে দেয়, যদি শরীরকে অচল করে দেয়, তাহলে সেটাই তো হচ্ছে আল মুখাদ্দারাত। এই জন্যই ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন আল মুখাদ্দারাত বিজামি'i আনওয়া'iহা দাখিলাতুন ফি হুকমিল খামরি। আল মুখাদ্দারাত যে কোনো ধরনের হোক না কেন ও খামরেরই অন্তর্ভুক্ত এবং খামরি হবে। চতুর্থ নম্বর শব্দ আত-তাদখিন, যদি আমরা এটা দেখতে যাই তাহলে পাবো কি আত-তাদখিন বলা হয় মূলত ইস্তেমালু মাদ্দাতিন তুসাব্বিবু আয-যারারা লিল বাদানি ওয়াল মালি বেইদখালে দোখানিহা ফিল জিসিম, শরীরে ধুমার মাধ্যমে কোন জিনিসকে প্রবেশ করিয়ে অর্থ ব্যয় করা, শরীরকে নষ্ট করা, শরীরকে ক্ষতি করা, এটাই তো হচ্ছে আত-তাদখিন। এটা বিড়ির মাধ্যমে হোক, সিগারেটের মাধ্যমে হোক, গাঁজার মাধ্যমে হোক,
শরীরে ধোঁয়া প্রবেশ করছে, অর্থও নষ্ট হচ্ছে, আপনার শরীরের মধ্যে অলসতা আসছে, শরীর আপনার দুর্বল হচ্ছে, এটাই হচ্ছে তাদখিন। সর্বশেষ যদি আমরা দেখতে যাই তাহলে আমি সংক্ষেপে একটা বাক্য বলবো, যদিও নাম ভিন্ন হয় উদ্দেশ্য ও ফল একই, মানুষের বিবেক নষ্ট করা, মানুষের বুদ্ধি ও আত্মাকে ধ্বংস করা, এটাই হচ্ছে খামর। এই খামর এতটাই ভয়ানক যে মহারব্বুল আলামিন এই খামরকে হারাম ঘোষণা করতে গিয়ে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই মদ্যপান, ওইরকম ভাবে জুয়া খেলা, ওইরকম ভাবে মূর্তি পূজার স্থান যেখানে মানুষ গিয়ে মূর্তি পূজা করে, ওইরকম ভাবে ভাগ্য পরীক্ষা করার জন্য কেউ তীর ব্যবহার করে, কেউ আর কিছু ব্যবহার করে, এগুলা হচ্ছে রিজসুন, অপবিত্র। মহারব্বুল আলামিন এটা কথা বলে ছেড়ে দেননি, আরো বলছেন মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের ক্রিয়াকলাপ, শয়তানের কাজ, এটাও বলে ছেড়ে দেননি। আলেমেরা বুঝতে পারছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজতানিবুহু, এগুলা থেকে সবাই বাঁচো। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি সাধারণত কোন জিনিস থেকে নিষেধ করেন তাহলে ওর চাইতে বেশি কঠিন হারাম হবে তখন যখন আল্লাহ রাব্বুল আলামিন বাঁচতে বলবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ তো করছেনই, সঙ্গে সঙ্গে বলছেন ফাজতানিবু, এটা থেকে বাঁচো। এর মানে অন্যান্য অবৈধ হারাম কাজ থেকে এটা কঠিন বলেই তো আল্লাহ রাব্বুল আলামিন ফাজতানিবুহু বলছেন।